साला दारू पी लेता है, कुछ कुछ बोलते रहता है। तो क्या करे, चलो खाना बना ले। वो आदमी को देना नहीं चाहिए, छोड़ दो। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি এখন বাজে সকাল 8টা, ডিউটি পড়ে গেছে। তো দিনে ডিউটি করছিলাম, ভালোই করছিলাম। তো যখন দিনে ডিউটি করছি তখন ভাবছি নাইট ডিউটি করলে ভালো হতো, আর যখন নাইট ডিউটি করছি তখন ভাবছি দিনে করলে ভালো হতো। তো কী করবো বুঝতে পারছি। তো যাই হোক, যেটা একটা করতেই হবে। দিনে ডিউটি করছিলাম, তো নাইট করছি, আবার নাইট করবো কিছুদিন, তারপর আবার ডে ডিউটি করবো। মানে সবাইকে মিলেমিশে করতে হবে, তাই না? তো সবাই যদি বলে না আমি দিনেই করবো, কেউ যদি বলে রাতেই করবো, না আমার মানে আমি চাই সব কিছু মিলিয়ে সবাই একসাথে থাকবো, এটাই চাই। আর যাতে অসুবিধা না হোক। আর দুজন আছে, ওদের দুজনে একটু ঝগড়া করে নিজেদের মধ্যেই, মানে একটু হিংসাহিংসি করে। তো হিংসাহিংসি করে কী লাভ? সবাই একসাথে ডিউটি করবো, একসাথে থাকবো, কি দরকার ঝগড়া করার? আজকে একসাথে আছি, কালকে নাই থাকতে পারি। তো আমার যেটুকু মনে হয় আজকে একসাথে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। এরপরেও যখন দেখা হবে না বলবে না মানে ছেলেটা ভালো, সবার সাথে খারাপ ব্যবহার করে কী লাভ? তো ওরা দুজন একটু হিংসাহিংসি করে বা ঝগড়া করে। তো ঝগড়া করে কী লাভ? আমার একটা বন্ধু এসে, বন্ধুটা এখন ও এমনিতে 8টা না 6টার দিকে আসে, যখন তখনই চলে আসে, তার কোনো ঠিক নেই। তো আমার মনে হচ্ছে এখন রান্না করছে। তো চলো তার কাছে যাওয়া যাক, তাকে একটু জ্বালাতন করি। তো কি আর করবো, কাজ তো পাচ্ছি না, কি আর করবো। আর আজকে আমাদের দিকে মেঘের আবহাওয়া দেখতেই পাচ্ছ, হালকা হালকা মেঘ করেছে। খুব একটা সেরকম ভালো দেখতে পাচ্ছি না, কারণ মেঘ করেছে, জল আসতেই পারে যখন তখন। আর ফাঁকা রুমে কি আর করবো, ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক আমার বন্ধুর কাছে। দরজাটা লাগিয়ে দিই, দরজাটা লাগানো হয়ে গেলেই চলে যাবো বন্ধুর কাছে। আমার বন্ধু এখন পুজো করিনি, কখন যে পুজো করবে তার কোনো ঠিক নেই। माछ तरकारी হবে, क्या बोला, आज मछली हो ही गया फिर। আর সব নসিব কা খেল, হাম লোক কথা হতা নেই। দেখো কত এগুলো সেই লাইলন টিকার মাছ। তো আমিও ভাবলাম যে মাছ নিয়ে নিলে ভালো হয়, কারণ আজকে মাছওয়ালা এসেছিল। তো আমাদের কে ছাড়াবে, আমিও ঠিকঠাক পারি না ছাড়াতে, ওই জন্য ভাবলাম মাছ নেবো না। এমনি বেশিরভাগ মাংসটাই বেশি খাওয়া হয়। क्या खाना बन गया, खाना खा भी लिया। खाना खा लिया इतने जल्दी? सब हैं जा रहे हैं। कहाँ जा रहे हैं? साइकिल का चाबी देना। তো বললো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সাইকেলের চাবি ওকে দিতে এসে। চলো তার কাছে দেখি সাইকেল ওরা কী করতে চাইছে, যাবে কোথায়। আমি কিছু বাড়ি দেখে দেখো কী অবস্থা, জল একদম পুরো জল, একদম নাজেহাল, কাদা হয়ে যাচ্ছে দিনকে দিন। मिला साइकिल का चाबी मिला? है नहीं तो हम कहाँ चाबी मिल लिए? हम तो चाबी लिए ही नहीं नहीं। আমার বন্ধু সাইকেলের চাবি জানি না মানে কোথায় রেখেছে, খুঁজে পাচ্ছে না। তো ওই একটা আমাদের কাকা, বিহারি কাকা এখন যাবে মার্কেট। তো তাকে এখন সাইকেলের চাবি খুঁজে দেবে, কিন্তু সাইকেলের চাবিই খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে ভুলে গেছে। তো আমি তো এমনিতে সাইকেল অতটা চালাই না, মাঝে সাঝে চালাই, আর আমি চাবি রাখি না আমার কাছে, আমি জানি। কারণ ভুলে গেলে এখন কোথায় কি সাইকেলের তালা ভাঙতে হবে। এখন দেখো না খুঁজে পাই কি জানি না কি করেছে এরা চাবির তালা। रखे थे तो दिए थे ना आपको। अब दुनिया ठिकाना का बात मत करो, उस रोज वहाँ दिए तुमको। कहाँ? जिस रोज वो हल्ला कर रहा था साइकिल नहीं दिया, साइकिल नहीं दिया, तो हम हमारा वो कूलर ऊपर था चाबिया, उठा नहीं दिया, तो ले लो भैया तुम ही रखो। हाँ, उसके बाद कोई नहीं हाँ, गया। कोई नहीं ले गया, उसके बाद कोई लेने गया। कोई नहीं ले गया। कितना टाइम हो गया? अभी तो 9:30 बज गया लगता है। 9:30 बज गया। करके उसको क्या बोले फ़ोन करके? बोलना चाबी कहाँ है? मेरे पास चाबी कहाँ है? मेरे पास चाबी मैं लिया ही नहीं हूँ। चाबी लिया ही नहीं। मैं चाबी कहाँ लिया? मैं चाबी ले अपने पास रखता ही नहीं हूँ, जो होगा तुम लोगों के पास ही होगा। चाबी तो चाबी खो दिया है ये लोग, क्या किया रे? साइकिल का चाबी ढूंढ मिल नहीं रहा है, क्या करे।
कहाँ पे रखा है वो खोज रहे हैं, अभी मिलेगा कि नहीं मिलेगा पता नहीं, अभी वही ढूंढने लग जा रहे हैं क्या रे। ও ফাইনালি চাবি পেয়ে গেছি, চাবিটা সাইকেলের চাবি ওখানে রেখেছিল, তো ওইখান থেকে আমরা পেয়ে গেলাম চাবিটা। তো একজনে রেখেছিল, তো এরা ব্যাগে খুঁজে বেড়াচ্ছে, ব্যাগে খুঁজছে, আর ব্যাগে খুঁজলে হবে চাবি, কি বলবো। আর এখন আমার বন্ধু এখন এখন পরিষ্কার করছে ঘর, কারণ একটু নোংরা হয়ে গেছে, এখন ঘর পরিষ্কার করা হচ্ছে আমাদের। झाड़ू मार रहा है। अभी काम कर रहा है बहुत, क्या अभी बहुत काम कर रहा है, झाड़ू मार। झाड़ू नहीं मारता है, मारना पड़ता है हमको। हम तो ऐसा ही छोड़ दिया। अभी 1 महीने में 1 बार झाड़ू मार रहा है। झाड़ू नहीं मारता है, रमेश बोला झाड़ू में मारता नहीं भाई, इसलिए मारना पड़ रहा है झाड़ू। अभी देखो कितना कचरा निकल रहा है, आदमी ज़्यादा है नहीं, लेकिन इतना देखो कचरा हो जाता है कि क्या बोले। चूची बहुत है, और इस रूम में जो किचन वाला रूम है वो तो और ज़्यादा कचरा हो गया है। लेकिन झाड़ू मार दिया। पूरा पिरिया बैठने वाला है, और ये किचन में होना चाहिए, किचन में रख देता अच्छा होता। ये पूरा सब खराब हो गया, देखो कितना गंदा है, ये भी पूरा गंदा हो गया पूरा। इसको बिन देते बाहर, अब सूख जाएगा क्या? वो सूखेगा नहीं, अब वो बिन दिया, नया लेके आएंगे क्या? नया लेके आएंगे फिर डालेंगे। देखो भाई कितना कितना बड़ा कचरा है, अभी कान में घुस जाएगा तो क्या होगा। ये देख देख, और देख ये देखो, ये क्या, ये इसका क्या नाम है इसका? हमको भी मालूम नहीं क्या नाम है। ये देख कि क्या है पता नहीं, इसका नाम भी पता नहीं क्या है ये। कौन सा कपड़ा है, जाने दे, जाने दे, रूम में सोने दे। जब अभी हम- सोएगा ही लोग, अभी थोड़ी ना सोता है ये। उसको भी सोने दे। हाँ ये कितना है उधर, जाता हूँ, बहुत है अभी कहाँ जाएगा? ड्यूटी। ड्यूटी। अभी वो आएगा, अब वो आएगा, मेरा ड्यूटी का टाइम हो गया भाई। अभी जाएगा। বন্ধু ঝাড়ু মেরে, মানে আমিও দিনে কাজ করছিলাম কখন কি ঝাড়ু মারবো, আর আমি কিচেনটা এমনিতেই মানে পরিষ্কার করে দিই ভালোভাবে, যখন রান্না বান্না করার পর ভালোভাবে ঝাড়ু মেরে পরিষ্কার করি। তো আজকে বলছিলাম, তো আজকে ও একটু বললো তাহলে আমি পরিষ্কার করে দিই, ঠিক আছে তাহলে পরিষ্কার করে দে। তাহলে ও আগে আবার একটু এসেছিলো, এখন আবার গেছে কাজের জায়গায়, ওখান থেকে আবার একজন আসবে এখন। তো এরা আজকে মানে কালকে রাতে ডিউটি করেছে, আজকে আবার দিনে করবে। তো আমরা বলছিলাম যে তাহলে দিনে ডিউটি করে রাতে ডিউটি করে দিই, তা বলছে না আমরাই করে দিচ্ছি। বলছে ঠিক আছে, এর পরের বার তাহলে আমরা করে দেবো, মানে যখন এরা করছে আমাদেরকে তো করা উচিত। তো সাইকেলের চাবিটাও পাচ্ছিল না, তো সাইকেলের চাবিটাও পেয়ে গেছে। সাইকেলের চাবিটা মানে যেখানে সেখানে, মানে 4 জন আছি, 4 জনের মধ্যে আমি তো সাইকেলের চাবিও আমি রাখি না, আর অতটা আর এখানে রেখে দিয়েছিল। এখানে যে রেখেছে তাকে জিজ্ঞাসা করছে না, এমনি জনকে জিজ্ঞাসা করছে, তাহলে কি আর পাবে। তো আমার বন্ধু এখন চলে গেছে ডিউটি, আর সকালে আমি এখন খাওয়া দাওয়া করিনি, রান্না হয়ে গেছে। তো চলো একটু যাই খাওয়া দাওয়া করে নিই, এমনিতে 10টা বাজতেই চললো। চলো এবার খাওয়া দাওয়া একটু করা যাক, নাহলে পেটের ভেতর মানে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। খাওয়া দাওয়া করে নিই। আর দেখো সকালের খাবার, তো এখন একবারই খেয়ে নিই আমি, কারণ দুবার খাই না, দুপুরে খাবো না এখনও ঠিক নেই, এখন খাবো আর সে রাতে, তার জন্য এখন সকালে একটু বেশি করে খেয়ে নিই আমি। তো আজকে আমাদের তরকারি যে ঝিঙে আলু, দেখতে পাচ্ছি ঝিঙে আলু তরকারি আর ভাত, সকালবেলায় গরম গরম ভাত খেয়াও আর ঘুমো, এটাই কাজ। ফাইনালি সত্যি কথা বলতে রুমে কী করবো ভালো লাগছে না, তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। ওই কোথায় আর ঘুরতে যাবো আজকে ভাবছি যাবো একটু ওইদিকে বলতে পাথরের মানে কিছু পাথর আছে, ওইখানেই যাবো একটু ঘুরতে। কি আর করবো, ভালো লাগছে না, আর ঠান্ডা জানি না কবে যে আমার সারবে, খপ করেই যাচ্ছে, মানে অবস্থা তো খারাপ হয়েই গেছে। কি আর করবো, আর একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম, তো সকালবেলাতে চান টান করে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি। এখন তো প্রায় বিকেল হতেই চললো, তো এমনিতে আমাকে আবার রান্না বান্নাও করতে হবে। তো একজনা যে ছিল সে হঠাৎ করে বাড়ি চলে গেছে না বলে, তো জানি না তার কি হয়েছিল, তো হঠাৎ করে সে বাড়ি চলে গেছে। তো বাড়ি যাওয়ার মানে একটু অসুবিধা তো হচ্ছে, এখন আমরা 3 জন হয়ে গেছে, আর আমি এখন একা, আমি এখন আমার জন্যই রান্না করব। তো খিদেও পেয়েছে, তো কী আর করবো, রান্না করবো এখন একটুখানি পরে করব। তো আজকে আমাদের দিকে সকাল থেকে মানে কিছুটা জল পড়ছিল, মানে কিছু বলছি
হালকা হালকা জল পড়ছিল, তো এখন প্রায় জল হওয়া বন্ধ হয়ে গেছে। তো আমার বন্ধুরা চাবি পাচ্ছিল না, চাবি তো পেয়ে গেছে, এখন গেছে ডিউটি। দেখি আসবে কিছুক্ষণ পরই আসবে, এসে আবার রান্না বান্না করবে। তো আজকে কোথায় যাবো একটু ওইদিকে যাবো, তো চলো যাওয়া যাক, একটু ঘোরা যাক ওই সাইডে। আর আজকে দেখি মেঘের অবস্থাটা কীরকম আছে। এই দেখো দেখতে পাচ্ছ মেঘের অবস্থা একদম পুরো মেঘ করেছে, মেঘও করেছে হালকা হালকা, আর দেখতে ভালোই লাগছে। তো মেঘের অবস্থা ভালোই আছে দেখতেই পাচ্ছ। তো সকালের দিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়লে কী আবার কী বা করবো। ফাইনালি দেখতেই পাচ্ছ এখন চলে সেই কোম্পানির একটু আশেপাশের দিকে ঘুরতে চলে এলাম। কী বা করবো, রুমে ভালো লাগছে না, ভাবছি চলো একটু ঘুরে আসি। আর মেঘ দেখো হালকা হালকা কালো অন্ধকার। আর এইটা আমি ঘুরতে এসেছি একটু আমাদের কোম্পানির বাইরের দিকে, আর এদিকে আমাদের নতুন ঘর হচ্ছে কোম্পানি। তো এখানে সত্যি কথা বলতে এই দেখো এইদিকে কিছু কিছু পাথর আছে। তো এই জায়গাটাতে আমার আসতে খুবই ভালো লাগে। তো এখানে যখন আমি সময় পাই তো এখানে একটু সময় কাটাতে আমি চলে আসি বা ঘুরতে চলে আসি, কী বা করবো। তো এই জন্য আজকেও চলে এলাম ঘুরতে। আর এমনিতে একাই আসি, আর যখন আমার বন্ধু থাকে তো আমার বন্ধুকেও নিয়ে আসি। তো এখন আমার বন্ধু এখন ডিউটি করছে, তোকে কী করে নিয়ে আসবো। তো আসবে এখন রান্না করতে কিছুক্ষণ পরে। এর বাবা কাদার মধ্যে পড়ে যাচ্ছি। তো এই কারণে এখানে একটু ঘুরতে এলাম। এখন যাবো ওই বড়ো পাথরটাদের মধ্যে, এখানে একটু আরাম করে শুয়ে পড়বো। তো চলো তার উপরে একটু যাওয়া যাক। আর আশেপাশে জায়গাটা শুধু বন আর জঙ্গল। তো এখানে আর জায়গাটা আজকে খুবই ভালোই, খুব একটা খারাপ জায়গা নয়। উড়িষ্যার থেকে তো উড়িষ্যার জায়গাটাও ভালো, অতটা খারাপ নয়। এরপর সত্যি কথা বলতে আমি যদি প্রথম কোনো জায়গায় যাই তো আমার একটু ওখানে মানে ভালো লাগবে না হঠাৎ করে। তো এই জায়গাটাতে আমার মানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্য এই জায়গাটা আমার ভালো লাগে। আর নতুন কোনো জায়গাতে গেলেও এক দুদিন তো ভালো লাগে, তারপর জানি না কেন মন আর ওখানে থাকতে চায় না। তো সেই জন্য সেখানে আর থাকলাম না। ওই জন্য উড়িষ্যা থেকে এখন হায়দ্রাবাদে চলে এলাম। তো হায়দ্রাবাদে আর কমদের কিছু নতুন ঘর তৈরি করা হচ্ছে, তো মানুষজন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই জন্য কোম্পানি ভাবছে তাহলে ঘর বাড়িয়ে নিই, ঘর বাড়ালে তাহলে আমারই ফায়দা হবে। চলো এই পাথরটার মধ্যে একটু যাওয়া যাক। উঠে গিয়ে তো বন জঙ্গল হয়ে গেছে, খুব সাপ খোপও থাকতে পারে দেখতেই পাচ্ছ। কেউ সাপ খোপ থাকলে কী বা করবো। চলো একটু উঠা যাক পাথরটার মধ্যে, পাথরগুলোর মধ্যে উঠে একটু আরাম করতে চাই। তো দেখো বড় পাথরের মধ্যে উঠে পড়েছি। তো এইখানেও পাথর আছে, সব বড় বড় ছোট ছোট পাথর আছে, তার মধ্যে উঠে পড়েছি। উঠে এখন কি আর করবো, এইখানে একটু আরাম করতে চাই। আরাম বলতে একটু শুয়ে পড়বো। তো সত্যি বলছি এরকম আমাদের এইদিকে, আমাদের ওইদিকে তো পাথর নেই এরকম। তো এরকম যে পাথর থাকতে তো খুবই ভালো হতো। তো এরকম পাথরের মধ্যে এরকম উঠে দেখো শুয়ে আছি এখন, খুব ভালো লাগছে। ভালো লাগছে বলতে ভাবছি এখানে এবার ঘুমিয়ে যাব। হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর উপর থেকে এরকম আরাম করে শুয়ে পড়েছি। তো কী আর করবো, কাজ পাচ্ছি না চাপ করে। আর আমার বন্ধু থাকলে খুবই ভালো হতো। তো জানি না সে কখন আসবে, তার কাছেও একটু যেতে হবে, একটু দরকার আছে। তো দেখতেই পাচ্ছ আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর। আর এখানে অতটা মানুষজন আসতে চায় না, কারণ ওই দিকে পেছন এই সাইডেও যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে অতটা মানে খুব একটা লোকজন নেই। কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু বনের ভেতর দিয়ে যাচ্ছে, মানে দিনে মানের দিকে দু একটা লোক যায়, মানে খুব একটা লোক নয়, খুব অল্প লোক যায়। তো ওই কারণে এই রাস্তাটা এখন কাঁচা রাস্তা, একদম পুরো খারাপ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ একদম মানে ঠিকঠাক করে বাগায়নি রাস্তাটা, অতটা মানুষজন যায় না বলে কেউ ভাবছে কেন বাগাবো, কেউ ঠিক করেনি, ওই জন্যে কেউ বাগাতে চাইছে না ঠিক করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্লিপিং রাস্তা। যে একটু লম্বা করে ছেলেটা, রোগা করে ছেলেটা, যে দেখো মানে দেখবে বেশিরভাগ যে ছেলেটা আমার সাথে থাকে, তো সেই ছেলেটাই মানে সেই ছেলেটার নামই হচ্ছে রামনাথ। আর সেই ছেলেটা আমাদের যখন আলু সবজি যখন আমরা কিনে আনবো, যখন আমরা রুমে থাকবো না, যখন ডিউটি করব, তো ওরা এসে নিয়ে রান্না করবে। মানে সেগুলো ঠিক আছে, মানে আমাদের জিনিসপত্র ছোঁয়া যাবে, খাওয়া যাবে, কিন্তু মানে এদিকে বলে আমরা কারো জিনিস খাই না, শুধু মাছ মাংস, মানে কি বলবো, মানে পুজো করে তো ওই জন্য অনেক কিছুই বলে, মানে কারো ছোঁয়া খাই না আমরা, কারো জিনিস খেতে পছন্দ করি না। তাহলে আমাদের আলু সবজি পেঁয়াজ এগুলো খাওয়া উচিত কি ওর? তাহলে বলতে গেলেই ঝগড়া করবে, কিন্তু কি বলবো বল, কি দরকার। তো এইটাই সবাইকে মেনে উচিত যে এখানে বাইরে কাজে এসেছি, তো সবাইকে নিজের মতন নিজের মানে যতটা কেয়ার মেনটেন করা যায়, তাই না? ঝগড়া করে কী লাভ, বেকার। আমিও কি থোড়ি ঝগড়া করতে চাইবো ওর সাথে যে না। তো আমি এটাই চাই সবাই একসাথে মিলেমিশে থাকবো, মেনটেন করবো। হ্যাঁ, ও আগে গোড়া থেকে দেখেছি ও মাছ মাংস খেতে চায় না, আলাদা নিজে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু অন্যজনের আলু পেঁয়াজ সবজি এগুলো কি নেওয়া উচিত?
একদিন নয় ডেলি ডেলি নিতেই থাকবে। আর ওর একা যদি খায় তাহলে ও তো খরচা হবে না সেরকম খুব একটা, 1000 টাকাতেই ওর 1 মাস চলে যাবে, এমন খায়, না খেয়েও থাকে ও। কিন্তু আমাদের তো সেটা হয় না, আমাদের তো খেতেই হবে, তো কী আর করবো। ওই জন্য আরও একটু ওকে নিয়েও একটু অসুবিধা, মানে সবাই কি বলবো, সবাই নিজের মতন সব, কেউ পারছে ঝগড়া করছে, কেউ ঝগড়া করে বাড়ি চলে যাচ্ছে, তো আমরাই ফেসে যাচ্ছি মাঝখানে। তো যাই হোক, চলো এবার রুমের দিকে একটু যাওয়া যাক। অনেকেই এইদিকে ঘুরে ফেললাম, আর ভালো লাগছে না, আবার আসবো পরে কোনো একদিন এইদিকে ঘুরতে। দেখতেই পাচ্ছ আমাদের এই জায়গাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ওই যে গাছটা দেখছো, ওই গাছেই বলছিল একটা মেয়ে গলায় দড়ি নিয়েছিল অনেক দিন আগে, তো জানি না কেন গলায় দড়ি নিয়েছিল, তো যদি জানি তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তো কী কারণে গলায় দড়ি নিয়েছিল। তো সেখানে একে বলছে এখানে নাকি ভূত দেখা যায়, তো আমি তো কোনোদিন এখানে ভূত দেখতে পাইনি, তো তোমাদেরকে যদি আমি আগে জানার চেষ্টা করব কি হয়েছে না হয়েছে, তারপর তোমাদেরকে আমি জানাবো। তো চলো যা যাক এবার রুমের দিকে চলে এলাম এখন। আর রুমের আমাদের অবস্থা দেখো, সব মানে রান্না করে আর সব কেউ মানে ঝাড় দেওয়ার নাম নেই। দেখো আমার রুমের অবস্থা কেন দেখো, তো রুমে সব ক্যাচরা করে রেখেছে দেখো, এত মানে এদিকে ভাত ফেলে রেখেছে দেখো, মানে এত যে ক্যাচরা কি বলবো, এদের মতো ক্যাচরা মনে কেউ নেই। এগুলো ধুয়ে নিয়ে আসবো, রান্না করব, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আরাম করবো। তো চলো যা যাকে এবার রান্না करिनी। कहेगा मेरा लाइटर किन दिया है, तुम बोला लाइटर दे। कौन सा जो टकला वाला? हाँ, जो थोड़ा बुड्ढा करके टकला करके हो, हाँ, वो तो भाग गया। हाँ? तो भाग गया। भाग गया। हाँ, तो बात जानते, 2 दिन हो गया भाग गया, तो नहीं जानते हो ना, मैं भी उस दिन भूल गया कि लाइटर लेना है, दिमाग में वही नहीं था, सब लेके आया, लाइटर नहीं लेके आया। भाग गए। हाँ, उस दिन रात में आते ने मैंने उनको ने जितना ने उसको ऊपर गुस्सा चढ़ता है ना, साला दारू पी लेता है, कुछ कुछ बोलते रहता है। तो क्या करे, चलो खाना बना ले, वो आदमी को कुछ देना नहीं चाहिए, ये छोड़ दो। तो कल 2 दिन हो गए भाग गया, उस दिन रात में बोले थे अच्छा करके साला से थोड़ी काम चलता है ऐसे। चलो खाना बना, तुम भी हम भी बना लेते हैं। दाल चढ़ा रखा है चने का टूट का थोड़ा। अरे माचिस क्या करते पता है, मैं जलाता हूँ ना, रखता हूँ, वो लोग क्या करता है भिगा देता है, कहीं छोड़ देता है, और नहीं इस मौसम में क्या करे, तो पूरा छिटा मिटा के रखे, कहाँ से रोज रोज मिलेगा। नहीं माचिस भी अच्छा से रखोगे। तेरे भी उस रोज लाइट माचिस दिया, तुम भी नहीं आपस करके दिया। उधर था रखा हुआ था, हाँ। और हमसे ये दे देंगे तुमको, उधर लेके चला जाता पूजा करने के लिए, वही लाइटर कहीं उधर छोड़ देता है, क्या करे। चलो खाना बना लेते जल्दी जल्दी। দেখতে পাচ্ছ এখন আমি রান্না শুরু করে দিয়েছি, আর একা মানুষের রান্না তো প্রেসার কুকারে দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে সোয়াবিন আলু তরকারি, আর এখানে বেগুন ভাজা করব, আর একা মানুষ কতই বা খাবো। তো এটা হচ্ছে আজকে আমার রেসিপি বা রেনু খাবারের। তো দেখতেই পাচ্ছ, আর এরা দুজনা তো কী বলবো, রুমে যা অবস্থা ক্যাচরা করে রেখেছে এরা, আমি বুঝতে পারছি না কী করি, সব পরিষ্কার করতে হবে কালকে আমাকে, নাহলে এত গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, চলো এবার রান্না করা যাক। খাওয়া দাওয়া করে চলে যাবো ডিউটি, একটু ঘুমিয়ে নেবো, ভালো লাগছে না শরীরটা, মানে খক জম চাই না, বুকে ব্যথা করছে কেন। তো যাই হোক চলো রান্না করা যাক। বুকে ব্যথা কতই না চিন্তা। তো হে গাইস, ফাইনালি আমার রান্না করা কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করবো 9টার দিকে। তো চলো কি আর করবো, ডিউটি যেতে হবে এখন আমাকে। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করলাম। তো যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যে তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।